ভগবান তুমি কি শুধুমাত্র আমাকে পৃথিবীর মধ্যে কেলানি খাওয়ার জন্য পাঠিয়েছো? ঘটনাটা বলি তোমাদেরকে। ঘটনা হচ্ছে কালের দিনেও মার খেয়েছি একটা দাঁতের ডাক্তারের কাছে রে ভাই, তাও আবার ঠাকুমার জন্য। ঠাকুমার জন্য নয়, আমারও ভুল আছে। আমার ভুলের কারণে দাঁতের ডাক্তার এই 4 চাকার মধ্যে ঢুকে আমাকে উধুম খেলারে ভাই, উধুম খেলালো। ঘটনাটা বলি, ঘটনা হচ্ছে এটাই। ঠাকুমা আমার কালকে বলছে তোর কোনো চেনা জানা দাঁতের ডাক্তার আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলছে তাড়াতাড়ি ডেকে নিয়ে দাঁত তুলাবো। ঠিক আছে, দাঁত তুলবে। আমি বলছি তাহলে যাই। আমি কেন তড়িহুড়ি করে কেন গেলাম, যে দাঁত মানে কি বলবো, দাঁত তুলানো বিরাট কষ্ট। ঠিক আছে, দাঁত যেটা লড়ে হয়তো দাঁতের ব্যথা বিরাট কষ্ট, আমি শুনেছি আগে। ঠিক আছে, বাবার মুখ থেকে শুনেছি, তাই দেখলাম বাবা খুব ছটপট করছিল তখন। বাবার দাঁতটা কিন্তু ডাক্তারই তুলেছিল। সেই হিসেবে ঠাকুমা বলছে দাঁত তুলাবো, সেই জন্য আমি গেছি ডাক্তারের কাছে। ঠিক আছে, ঠাকুমা যেতে পারবে না, বুড়ো মানুষ যেতে পারবে না, তো আমি গেছি ডাক্তারের কাছে। ডাক্তার মশাই আমি তো দাঁত তোলার না। বলছে হ্যাঁ দাঁত তোলাই। আমি বলছি তাহলে আমার সাথে যেতে পারবেন? বলছে হ্যাঁ, পেশেন্ট বাড়িতে যদি থাকে তাহলে আলাদা চার্জ লাগবে। ঠিক আছে, আমি বলছি সে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠাকুমা তাড়াতাড়ি চলুন, ঠাকুমার বিরাট অসুবিধা, ঠাকুমা দাঁত তোলাতে হবে। ঠিক আছে, তো ঠাকুমা দাঁত তোলাতে হবে তো বলেছে, তো 4 চাকাকে, ঠিক আছে 4 চাকায় করে গেলো। আমি সামনে বাইক করে নিয়ে এলাম, অনেক একটা রাস্তা বুঝতে পারছো তো, 4 চাকায় আসছিল। তো আমি সামনে বাইক রাস্তা দেখে নিয়ে আসছিলাম। তো বাড়িতে এলো, যে ঠাকুমা ঘরে আছে। যে ঠাকুমা কই গো, এই ডাক্তারে এসে না, কি করবে করো, বসে থাকো, নাহলে শুয়ে থাকো। ডাক্তার বলে অত মানে কি বলবো, ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই, আমি আছি, চলে এসেছি, চাপ নিও না তোমরা। আমি দেখো ডাক্তারবাবু দেখো, ঠাকুমার বিরাট অসুবিধা হয়েছে, বুঝতে পারছো। ঠাকুমা মানে আমি একটু বেশি অল্পতে ইমোশনাল হয়ে যায়, বুঝতে পারছো। এরকম মানে অল্প যদি কোনো কিছু হয় না, আমি তাড়াতাড়ি ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তাই বললাম তাড়াতাড়ি করুন, ঠাকুমাকে দেখুন। ঠাকুমা বলছে এইখানে তো দাঁত তুলানো যাবে না। বললাম কেন এখানে যাবে না, এখানে ভালো জায়গা রয়েছে, ঠান্ডা জায়গার মধ্যে তুমি থাকো, তোমার দাঁত তোলাবে, এখানে সবাই রয়েছে। ঠিক আছে, তোমার অসুবিধা হলে আমরা আছি। বলছে না, এখানে আমাদের দাঁত তোলানো যাবে না। তাহলে কোথায়? বলছে পুকুরে যেতে হবে। দাঁত তুলে পুকুর, কি ব্যাপার? আমি কিন্তু প্রথমে কিছুই বুঝতে পারি নাই, ডাক্তার অবাক। দাঁত তুলতে এই প্রথম কোনো পেশেন্ট দেখছি যে দাঁত তুলতে মানে হসপিটালে না গিয়ে, বাড়ির মধ্যে না গিয়ে, সে হচ্ছে পুকুরের কাছে দাঁত তুলতে যাবে। ঠিক আছে, তো পুকুরে গেল, পুকুর ডাক্তার গেল, আমি গেলাম, আমার বাবা যায়নি, আমি গেছি, ঠাকুমা ধরে নিয়ে গেলাম, বুঝতে পারছে। ডাক্তারও ছিল, ডাক্তার ওই 4 চাকাতেই করে গিয়েছিলাম। দিয়ে গেছি, ঠাকুমা পুকুর পাড়ে এসে বলছে না ডাক্তারবাবু, আমার দাঁতটা এখানে পড়ে গেছে পুকুর পাড়ে, কালকে চান করতে এসেছি বুঝলো, ফলস দাঁত না কি বেশ বললো, তো দাঁতটা এখানে পড়ে গেছে, তো ওইটা তুলে দাও। আমি ঠাকুমাকে একটু বলতে চাইছি, ঠাকুর তুই পা এরকম বলতে চাচ্ছি, ডাক্তার আমাকে টেনে হেঁচে আমার আঙুলটা ধরে, হাতটা ধরে নিয়ে গেল। বলছে আমার মাথায় একটু হাত বলে, বলছে তুই আয়, বুঝলি, তুই আয়, তোর সাথে একটু পার্সোনাল কথা আছে। তো গেটটা খুললো, গাড়ির গেটটা খুলে আমাকে ঢুকালো, বুঝলে, আমার ঢুকালো, কি মারলো রে ভাই, কি মারলো, এইখানে মারলো, এইখানে তো চোট দিল, এইখানটা এলো মুখটাতে, তুই মুখটা লে। আমি যে কিছু হয়তো বলবে কানে না, তো ফট করে চড়াচ্ছে, তাতে ভুল হয়ে যায়, আমি বুঝতে পারি। বলছি তুই আগে দেখবি না তো ঠাকুমা কি বলছে, সালা পাগল ছাগল ঘরে চলে এসেছি আমি। আমার ঠাকুমা পাগল আমি জানতাম না, বুঝলা, আমি জানি না, এটা আগেকার মানুষ তো, ওই শুনেছি যে ডাক্তারের দাঁত তোলায়, তো ভাবছি যে পুকুরে দাঁত পড়ে গেলো, সে তুলে দেয় ডাক্তারে, ভেবেছে। তুই খবর নিবি না তো ঠাকুমার কাছে? আমি ডাক্তারবাবু জানি না, আমি কিছুই জানতাম না, বুঝলে। ডাক্তারবাবু আমাকে পিছনটায় গড়াল দাও, পিছনে করে ভগ করে পিছনটা সামনেটাতে ফেলে দিল, বুঝলে। ঠাকুমা দাঁড়িয়ে আছে, ঠাকুমা তখনও বলে যাচ্ছে কিরে তো ডাক্তার দাঁত তুলো না। আমি তুমি ঘরে চলো, ঠাকুমা বুড়া মানুষ, আর কিছু বলতে পারি না, বুঝলে।